কিয়ামতের আগে কোনো মুসলমানের কোনো স্বপ্ন ভুল হবে না। সে যা দেখছে সকালে রাতে, সকালবেলা দেখবে তাই ঘটে গেছে। এবং এটা আমাদের জীবনে অসংখ্যবার ঘটেছে। রাতে স্বপ্নে দেখে সকালবেলা তাই ঘটেছে। এটা কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত। এখন আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই, তাহলে যে স্বপ্ন যদি কোনো একজন মানুষ দেখে তাহলে তার করণীয় কি? যেহেতু স্বপ্নের আলোচনাটা এসে আপনাদেরকে একটু বলে নিই। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেমন ধরেন স্বপ্ন বাস্তব জীবনে এমন কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘটবেন আমাদের জীবনে, যেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাকে ইঙ্গিত বা প্রতীকী বার্তায় প্রেরণ করেন। আচ্ছা, যেমন ধরুন আপনি যদি স্বপ্নে কাপড় অথবা জামা দেখেন, তার মানে হলো আপনার দিন এবং ধর্ম কি হবে? আপনি ভালো দিনদার হবেন। যদি কাপড় ভালো এবং বড় দেখা যায়, তার মানে আপনার দিন অনেক বড়, আপনি অনেক মুত্তাকি পরহেজগার লোক হবেন। আর যদি দেখেন আপনার কাপড়টাকে মলিন, সংকীর্ণ, ছেঁড়া, ফাটা, তাহলে বুঝবে যে আপনার দিনের মধ্যে অবনতি ঘটেছে। অতএব জামা কাপড়ের দিনদারির ইঙ্গিত বহন করে। দিন ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে, পোশাক তেমনিভাবে মানুষের শরীরকে রক্ষা করে। এই কারণে এটা দেখা হলো। এটা আমি কয়েকটা ইন্টারপ্রিটেশন আপনাদেরকে বলে রাখছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, স্বপ্নে যদি আপনি আগুন দেখেন, তার মানে আপনি কি ফিতনা বা বিশৃঙ্খলা বা অরাজকতা এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। আগুন দৃশ্যমান মানে ধন সম্পদ জ্বালিয়ে দেয়, আর ফিতনা অরাজকতা মানুষের অন্তরকে জ্বালায়। এই কারণে আপনি খুবই বিপদের মধ্যে পড়বেন যদি আপনি স্বপ্নে আগুন দেখেন। আচ্ছা, স্বপ্নে যদি কেউ নক্ষত্র বা তারকা দেখে, তখন এর অর্থ হচ্ছে আলেম ওলামা, জ্ঞানী গুণী বা কার মানে ইত্যাদি হবে। আলেম ওলামা এবং জ্ঞানীরা মানুষকে পথ প্রদর্শন করেন, আলো সন্ধান দেন। এই কারণে নক্ষত্র তারকা যদি আপনি দেখেন তাহলে এমন হয়। আচ্ছা, স্বপ্নে যদি ইয়াহুদি দেখার অর্থ হচ্ছে যে দিন ধর্মের একটা অবাধ্যতা আসবে। খ্রিস্টান দেখা মানে হচ্ছে যে আপনার বেদাত প্রবর্তন হবে, মানে আপনি বেদাতের মধ্যে ঢুকে যাবেন, আপনি নিজে বেদাতে কাজ করবেন। স্বপ্নে লোহা দেখার মানে হচ্ছে আপনি শক্তি অর্জন করবেন, মানে প্রচন্ড পরিমাণ শক্তি আপনি অর্জন করবেন যদি স্বপ্নে আপনি লোহা দেখেন। আচ্ছা, স্বপ্নে কেউ যদি দাড়ি পাল্লা দেখে, তার মানে হচ্ছে আপনি ন্যায়পরায়ণ একজন মানুষ হবেন বা ন্যায়পরায়ণতা আপনি পাবেন। স্বপ্নে সাপ দেখার উত্তর আপনি শত্রু দেখবেন, এটা কিন্তু প্রচলিত আছে, আপনি জানেন। স্বপ্নে যদি আপনি নিচে পড়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার অবনতি হচ্ছে। আর যদি দেখেন আপনি উপরে উঠছেন, তাহলে আপনি অনেক উপরে উঠবেন, অনেক উপরে উঠবেন। আমাকে একজন একবার এসে বললো যে আমি স্বপ্নে দেখছি আমি লাভ দিলে উপরে উঠে যাই। তো আমি বললাম যে তোমার জীবনে এরকম তুমি এরকম বড় হবা। ইন্টারেস্টিংলি এরকম অনেকের জীবনে এমন ঘটে যে মানুষ এমন দেখে যে তিনি লাভ দিয়ে উঠে গেছেন। আমি একেবারে ছোটবেলায় আমার এক স্পষ্ট মনে আছে, মনে যেন আমি যখন এরকম লাভ দিচ্ছি তখন আকাশে আমি অনেক উপরে, একেবারে মানে অনেক উপরে, প্লেনের কাছাকাছি এরকম উঠে যাচ্ছি। এরকম ছোট ছোট এরকম অনেক স্বপ্ন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আচ্ছা, কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনি স্বপ্নে দেখেন যে সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এর অর্থ হবে মৃত্যু। অসুস্থ ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মৃত্যু। আর যদি স্বপ্নে দেখেন যে তিনি কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মৃত্যু হচ্ছে, তাহলে এর অর্থ হবে সে পাপাচার থেকে তওবা করবে। দেখেন, স্বপ্নে মৃত্যু হচ্ছে, তার মানে তিনি পাপাচার থেকে তওবা করবেন, কারণ মৃত্যু মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। অতএব সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এখানে ফিরে মানে হচ্ছে মৃত্যু।